শিবরাত্রিতে পারুলকে মনের কথা বলল রায়ান। আবার দুজনে এক হয়ে গেল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। পারুল রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে বেরিয়ে আসে। রায়ান দৌড়ে গিয়ে ওর হাতটা ধরে বলে, কি হলো তোর? তুই এখানে চলে আসলি কেন? তোর কথামতোই তো সব হচ্ছে। এখন আবার তুই চলে যাচ্ছিস? পারুল গম্ভীর মুখে বলে, হ্যাঁ, চলে এসেছি। আমার ইচ্ছে করছে না, তাই এসেছি। সব ইচ্ছে কি তোর মতো হবে নাকি? তোরা সবাই মিলে আনন্দ কর, আমাকে ছেড়ে দে। রায়ান একটু কষ্টের সুরে বলে, তুই না থাকলে কারো ভালো লাগবে না। তুই কি ভাবছিস? পারুল ঠান্ডা গলায় উত্তর দেয়, সবারই ভালো লাগবে। সবাই এখন আনন্দে মেতে আছে। আমাকে কেউ মিস করবে না। রায়ান এবার একটু জোরেই বলে, কে তোকে মিস করবে আর কে করবে না সেটা তুই ঠিক করে দিচ্ছিস? সব আগে থেকেই জেনে বসে আছিস নাকি? পারুল বলে, হ্যাঁ, আমি জানি। রায়ান মাথা নেড়ে বলে, তুই কিছুই জানিস না। তুই নিজেই জানিস না তুই কতটা গুরুত্বপূর্ণ। তুই বুঝতেই পারিস না তোর না থাকাটা কতটা চোখে পড়ে। পারুল কষ্টভরা গলায় বলে, তুই বুঝিস নাকি আমার গুরুত্ব? আমার কিছু যায় আসে কি না সেটা কি তুই বুঝিস? আমি ভ্যালেন্টাইন্স ডের পার্টি ছেড়ে চলে যাচ্ছি। কেন যাচ্ছি? আমার মন খারাপ কেন? এসব কিছুই তুই বুঝিস না। রায়ান ধীরে বলে, যদি বুঝতাম তাহলে? পারুল তৎক্ষণাৎ বলে, তোর কিছু করার নেই। সেটা আমি খুব ভালো করে জানি। তাই বলছি, ঝামেলা বাড়াস না। আমার মন খারাপের কারণ তুই বুঝবি না। প্লিজ, আমাকে একটু একা থাকতে দে। আমি আমার দায়িত্ব পালন করেছি। পার্টি শুরু হয়েছে, এখন আমাকে ছেড়ে দে। রায়ান শান্ত গলায় বলে, কে বলেছে আমি তোর মন খারাপের কারণ জানি না? আর কে বলেছে জানলেও কিছু করতে পারব না? এই বলেই রায়ান পকেট থেকে একটা লাল গোলাপ বের করে পারুলের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। ফুলটা এগিয়ে ধরে। মুহূর্তের জন্য পারুলের চোখে এক ঝলক আলো জ্বলে ওঠে। সে ফুলটার দিকে তাকিয়ে থাকে। হাতে নিতে গিয়েও থেমে যায়। তারপর একটু কাপা গলায় বলে, তুই কি ভাবছিস? এসব ফুলটুল, প্রপোজ করার নাটক, এসব আমি পাইনি বলে আমার এত রাগ? এতদিন তো তুই আমার পাশেই ছিলি। এগুলো বাদ দে। আমার সামনে এসব মিথ্যে নাটক করিস না। এগুলো আরও বেশি কষ্ট দেয়। তুই ভাবছিস এসব করলে আমি আবার পার্টিতে ফিরে যাব? রায়ান কিছু বলার আগেই পারুল বলে, এসব করার দরকার নেই। আমি এমনিই যাচ্ছি। আমি না গেলে তো পার্টি জমবে না, তাই না? ঠিক আছে, যাচ্ছি। এই বলে পারুল ফিরে যায়। রায়ান কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। যেন কিছুই বুঝে উঠতে পারছে না। তারপর ধীরে ধীরে সেও নিচে নামে। সবাই রায়ানের মুখের দিকে তাকিয়েই বুঝে যায়, ওদের মধ্যে কিছু একটা হয়েছে। আনন্দের মাঝেও যেন হালকা একটা অস্বস্তির ছায়া নেমে আসে। তখন পিসিমণি অনিরুদ্ধকে আলাদা করে ডেকে একটা প্ল্যানের কথা বলে। প্ল্যানটা শুনে অনিরুদ্ধের চোখ চকচক করে ওঠে। সে সবাইকে অনুরোধ করে বলে, আমাদের বিয়েটা যাদের জন্য সম্ভব হল, আজ এবার তারা আমাদের জন্য একটা পারফরম্যান্স করে দেখান। এই কথা শুনে সবাই হাততালি দেয়। রায়ান আর পারুল একে অপরের দিকে তাকায়। পরিস্থিতি একটু অস্বস্তিকর হলেও সবার চাপে ওরা নাচতে শুরু করে। কি করবে আর? চারদিকে হাসি, গান, উচ্ছ্বাস, সবাই আনন্দে মেতে ওঠে। এদিকে রানীর বাবা চুপচাপ এসে দাঁড়ান মৌসুমীর পাশে। মৌসুমীর চোখ ভেজা। তরুণের বাবাও একটু দূরে দাঁড়িয়ে আছেন। মৌসুমী ধীরে বলে, চলুন না, সবাই আনন্দ করছে। আপনি একা একা বসে আছেন কেন? তিনি গম্ভীর গলায় বলেন, আমার শরীরটা ভালো লাগছে না। তোমরা উপভোগ করো। মৌসুমী মুখ ঘুরিয়ে ফিসফিস করে বলে, এক মাগে শীত যায় না। আজ যদি হাসি আনন্দ হোক, খুব শিগগিরই কারো না কারো চোখে জল আসবে। তার কথায় যেন অদ্ভুত ইঙ্গিত লুকিয়ে থাকে। অন্যদিকে রায়ান আর পারুলের নাচে সবাই হাততালি দিচ্ছে। ময়না তখন অনিরুদ্ধকে কানে কানে বলে, ওরা একসঙ্গে নাচল ঠিকই, কিন্তু রায়ান তো ফুল দিল না। অনিরুদ্ধ হালকা হেসে বলে, তবু তাদের পুরোপুরি এক করা গেল না। কৌশলী মনে মনে ভাবে, আমার কাছে কিন্তু মাস্টার প্ল্যান আছে। আজ রায়ানের মুখ থেকেই বের করব সে কাকে ভালোবাসে। এরপরই মৈনাক হঠাৎ ঘোষণা করে, অনেক নাচগান হল, এবার সবাই গোল হয়ে বসা যাক। সবাই মিলে গোল করে বসে পড়ে। পারুল ময়নার দিকে তাকিয়ে বলে, আগে বলো কি খাবে?
মৈনাক হাসতে হাসতে একটা বোতল এনে মাঝখানে রাখে। সে বলে, আজ আমরা একটা খেলা খেলব। বোতল ঘোরানো হবে। যার দিকে বোতলের মুখ যাবে তাকে একটা প্রশ্নের সৎ উত্তর দিতে হবে। চেঞ্জ করা যাবে না। দাদু দিদা মজা পেয়ে ফিসফিস করে বলেন, শুরু হোক তাহলে। কেউ একজন কানে কানে বলে, এভাবেই রায়ানের মুখ থেকে বের করা যাবে সে কাকে ভালোবাসে। ময়না বোতলটা ঘোরায়। বোতল ঘুরতে ঘুরতে গিয়ে থামে রায়ানের সামনে। মুহূর্তেই সবাই চুপ। ময়না একটু অপ্রস্তুত হয়ে যায়। মনে মনে ভাবে, আমি এটা কি করে ফেললাম? জানতাম তো সবাই এই কারণেই খেলাটা খেলছে। তবু কেন বোতলটা ওর দিকেই ঘোরালাম? রায়ান বোতলটা বদলাতে চাইলে সবাই একসঙ্গে চিৎকার করে ওঠে, না, চেঞ্জ করা যাবে না। রায়ান হালকা হেসে বলে, ঠিক আছে, প্রশ্ন করো। ময়না একটু থেমে তারপর সরাসরি প্রশ্নটা করে, বলতো, তুই কাকে ভালোবাসিস? চারদিক নিস্তব্ধ। সবাই নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে রায়ানের দিকে। কিন্তু রায়ান চুপ। সে কিছুই বলছে না। শুধু নিচের দিকে তাকিয়ে আছে। মুহূর্তটা ক্রমশ ভারী হয়ে উঠছে। তখন হঠাৎ রুকু উঠে দাঁড়িয়ে রায়ানের হাতটা ধরে পারুলের মাথার ওপর রেখে বলে, যদি সাহস থাকে তাহলে দিব্যি করে বল, তুই আমাকে ভালোবাসিস। মুহূর্তের মধ্যে পরিবেশ ভারী হয়ে যায়। রায়ান আচমকা হাত সরিয়ে নিয়ে রেগে উঠে দাঁড়ায়। গলা কাঁপছে তার রাগে আর অপমানে। সে বলে, কি হচ্ছে এসব? বারবার একই জিনিস। আমার পার্সোনাল লাইফ নিয়ে প্রশ্ন করে আমাকে কোণঠাসা করে তোমরা কি আনন্দ পাও বলো তো? প্রতিবার একই বিষয় নিয়ে আমাকে বিরক্ত করছো কেন? সে আরও বলে, এর আগেও তোমরা প্ল্যান করে আমাকে জেলাস ফিল করানোর চেষ্টা করেছিলে। আমার মুখ থেকে সত্যিটা বের করতে চেয়েছিলে। তখন আমি কিছু বলিনি। কিন্তু এবার দিব্যি দিয়ে, চাপ দিয়ে, সবার সামনে আবার আমাকে সত্যি বলতে বাধ্য করছে কেন? এখানে কি হচ্ছে? একজন মানুষের ব্যক্তিগত কথা তোমরা খেলার ছলে পেট থেকে বের করতে চাইছ? আমার জীবনটা কি তোমাদের কাছে একটা খেলা? প্লিজ, এসব বন্ধ করো। এই বলে রায়ান সেখান থেকে চলে যায়। চারদিকে অস্বস্তিকর নীরবতা নেমে আসে। পারুল তখন কাপা গলায় বলে, তোমরা কেন এসব করতে গেলে? রায়ান যে আমাকে ভালোবাসে না সেটা তো আমি অনেক আগেই মেনে নিয়েছি। তাহলে কেন বারবার আমার ব্যথার জায়গায় খোঁচা দিচ্ছ? তার চোখ ভিজে ওঠে। সে ধীরে ধীরে বলে, তোমরা উত্তর পাওনি ঠিকই, কিন্তু আমি পেয়ে গেছি। ও আমাকে নয়, অন্য কাউকে ভালোবাসে। যদি আমাকে ভালোবাসত অনেক আগেই বলে দিত। আমাকে এভাবে দুঃখ দিত না। তোমাদের কাউকেও অস্বস্তিতে ফেলত না। সরাসরি বলত যে সে আমাকে ভালোবাসে। কিন্তু কখনো বলেনি, সেটাই তো প্রমাণ করে সে আমাকে ভালোবাসে না। প্লিজ, আর এসব নিয়ে কথা তুলো না। এই বলে পারুল সেখান থেকে চলে যায়। ঘরে গিয়ে দরজা বন্ধ করে বিছানায় বসে পড়ে। চোখের জল আর থামাতে পারে না।